আমরা অনেকে জানিই না যে খুব সামান্য, সামান্য উপাদান যেগুলো আমাদের হাতের কাছে খুব সহজেই পাওয়া যায়, সেগুলো দিয়ে কত সহজে আমাদের অনেক কিছু বানানো যায়। যেগুলো আমাদের চুল পড়া বন্ধ করবে, চুল গোড়া থেকে শক্ত করবে, কালো করবে এবং চুলের রিগ্রোথ করতেও সাহায্য করবে। একটা আজকের হেয়ার টোনার বানিয়ে দেখাবো। যারা মাথায় তেল মাখতে খুব একটা পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি কার্যকরী হবে। অনেক সময় কি হয়, বাইরে বেরোনোর জন্য আমরা মাথায় সবসময় তেল মাখতে পারি না, বা তেল মাখলে অনেকের গরম হয়, মাথা ভার হয়ে যায়, মাথা যন্ত্রণা হয়। সেই সব ক্ষেত্রে এই টোনারটা ইউজ করতে পারেন, খুব ভালো কাজে দেবে। আজকের এত সহজেই বানিয়ে দেখাবো একটা টোনার, যেটা শুধু চুল পড়া বন্ধ করবে না, চুলকে গোড়া থেকে কালো করবে, মজবুত করবে এবং যেসব জায়গায় চুল ফাঁকা হয়ে গেছে সেখানেও নতুন চুল গজাতে সাহায্য করবে। তার জন্য সবার প্রথম আমি একটা পরিষ্কার কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এবার দেখুন, জবা ফুল প্রত্যেকের বাড়িতে কম বেশি পুজোর জন্য দেওয়া হয়। তো সেই ফুলগুলো যখন পুজো হয়ে যায়, তারপর আমরা কিন্তু ফুলগুলোকে ফেলেই দিই। তো এরকম যদি তুলে রেখে দেন আর এরকম হেয়ার টোনারে ইউজ করেন, তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবেন। যদি ফ্রেশ জবা ফুল থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার কাছে এরকম শুকনো জবা ফুল ছিল, আমি সেগুলোই ইউজ করছি। জবা ফুল চুলের গোড়া যেমন কালো করে, সেরকম চুলকে শক্ত করতেও সাহায্য করে, চুলকে সিল্কি সফট রাখতেও সাহায্য করে। এবার যে উপাদানটা দেখাচ্ছি সেটা হচ্ছে মেথি। মেথি নিয়ে তো বলার কিছু নেই। মেথি হচ্ছে এমন একটা উপাদান যা আমাদের চুলের জন্য ভীষণ, ভীষণ উপকারী। যদি মেথির ব্যবহার সপ্তাহে ১ বার বা ২ বার করে ইউজ করেন, তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন চুলের অনেক সমস্যার সমাধান হবে। যাদের চুল অসময়ে পেকে গেছে, বয়সের অনেক আগে পেকে গেছে, তাদের ক্ষেত্রে এই মেথি কিন্তু খুব ভালো কাজ দেয়। আর এই মেথি দিয়ে আমরা অনেক ধরনের হেয়ার প্যাক, হেয়ার সিরাম অনেক কিছু বানাতে পারি। আজকের আমি টোনার বানানোর জন্য এই মেথিকে ইউজ করব। তো এখানে মেথির পরিমাণটা আমি বলে নিচ্ছি। এখানে ১ চামচের মতো আমি মেথি দিয়ে দিচ্ছি। জবা ফুল এখানে আছে আমার কাছে ৭-৮ টার মতন। আপনারা যদি ফ্রেশ জবা ফুল হন, ২ থেকে ৩টে দিলেই হয়ে যাবে। এবার যে উপাদানটা দেখাবো সেটা হচ্ছে কালো জিরে। কালো জিরেও খুব সহজেই আপনারা রান্নাঘরে পেয়ে যাবেন। আমাদের রান্নার কাজে এই কালো জিরেকে খুব ব্যবহার করা হয়। কালো জিরা এমন একটা উপাদান যেটা আমাদের মাথার চুল ফাঁকা হয়ে গেছে, যে জায়গা থেকে চুল উঠছে না সেখানে নতুন চুল গজাতে সাহায্য করবে। তো কালো জিরের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুলকে কালো করতেও সাহায্য করে। সেই জন্য কালো জিরে যেমন খেলে আমাদের ভেতর থেকেই শরীর অনেক রকমের রোগ থেকে শরীরকে মুক্তি দেয়, সেরকম যদি আমরা ওপর থেকে কালো জিরেকে ব্যবহার করি, তাহলে কালো জিরেও কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। তো আমি এখানে ১ চামচের মতো কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম। এই ৩টে উপাদান দিলাম। এর সাথে যে উপাদানটা মেশাবো সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতাও বন্ধুরা আপনারা জানেন অনেকেই, যে কারি পাতা কিন্তু খুব ভালো একটা চুলের জন্য উপাদান। খালি পেটে যদি প্রতিদিনই এরকম ২-৩টে ডাল কারি পাতা চিবিয়ে খেয়ে, জল দিয়ে খেয়ে নেন, শুধু মাথার চুল কালো হবে তা নয়, চুল পড়া তো বন্ধ হবেই, তার সাথে, সাথে শরীরের অনেক রকমের রোগ যেমন হিমোগ্লোবিন, কোলেস্টেরল, এগুলো কিন্তু নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই কারি পাতা। আমি প্রতিদিন সকালবেলায় কারি পাতা কিন্তু ১ মুঠো করে খাই, যেটা আমার শরীরের জন্যও ভালো, চুলের জন্যও ভালো। এইবার যে শুকনো উপাদানগুলো নিয়েছি সেগুলোকে খুব ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে। কারণ এগুলোর মধ্যে বালি, নোংরা বা কিছু থাকলে কিন্তু সবসময় চেষ্টা করবেন এগুলোকে ধুয়ে হেয়ার রেমেডি বানানো। আমি আপনাদেরকে সবসময় বলি, যখনই কোনো ফুল, পাতা বা এরকম কোনো সিডস দিয়ে হেয়ার রেমেডি বানাবেন, তখন কিন্তু অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবেন। আমি ২-৩ বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল, অর্থাৎ ১ থেকে ১.৫ কাপের মতন জল দিয়ে আমি এটাকে ছেড়ে দেবো। এবার এটাকে আমি সারা রাতের জন্য রেখে দিচ্ছি। এই জলের কালারটা দেখুন সারা রাতের মধ্যে কীরকম চেঞ্জ হতে অলরেডি শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন ওই কালারটা চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু জবা ফুলের যে নিজস্ব কালার আছে না, সেই কালারটাই জলের মধ্যে ছাড়তে শুরু করছে। শুধু জবা ফুল বলবো না, তার সাথে, সাথে মেথি আছে, কালো জিরে আছে, আবার কারি পাতাও আছে। কারি পাতাগুলোকে আমি ছোটো, ছোটো করে একটু কেটে দিয়েছিলাম, যাতে খুব সহজেই এই নির্যাসটা জলের মধ্যে চলে আসে। এবার দেখুন সমস্ত উপাদানটাকে আমি
এইভাবে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। সারা রাত ভিজানোর পরে পরের দিন সকালবেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি জলের কালারটা যেরকম চেঞ্জ হয়ে গেছে সেরকম এর গন্ধটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই জল থেকে খুব সুন্দর একটা মেথি, কালো জিরে আর কারি পাতার গন্ধ আসছে, যেটা হয়তো আপনারা পাচ্ছেন না। এটা এতটাই ভালো আমাদের চুলের জন্য, এটা যদি আপনারা সপ্তাহে ২ বার বা ৩ বার ইউজ করেন নিজেরাই বুঝতে পারবেন চুলের কতটা পরিবর্তন হয়েছে। তো এই অবস্থাতে আমি তো মাখতে পারবো না। এর জন্য সবার প্রথম একটা স্ট্রেনার নিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। এবার ছেঁকে নেওয়ার পরে যেটা করতে হবে, যে জলটা পেলেন সেই জলটাই হচ্ছে আমাদের আজকে টোনারের জন্য ইউজ করব। এবার যে উপাদানগুলো পড়ে রইলো এগুলোকেও ফেলার দরকার নেই, এগুলোকেও খুব ভালো করে মিহি পেস্ট করে আপনারা চুলে লাগিয়ে নিতে পারেন অ্যাজ আ হেয়ার মাস্ক হিসাবে। তো দেখুন এই জলটা আমার রেডি হয়ে গেছে। এবার এই জলটাকে আপনারা বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারেন। প্রথমত যেহেতু হেয়ার মাস্ক বলেছি সেহেতু কোনো কন্টেনারের মধ্যে, যেমন স্প্রে বোতল যেগুলো হয় না, স্প্রের বোতলের মধ্যে ঢেলে নেবেন। ঢেলে নিয়ে সারা মাথায় স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত স্প্রে করে নেবেন। এটা রাতের মধ্যেই মাখলে খুব ভালো হয়। সারা রাত মাথায় থাকলেও পরের দিন আপনারা প্লেন জল দিয়ে মাথা ধুয়েও নিতে পারেন বা শ্যাম্পুও করে নিতে পারেন। যদি আপনাদের মনে হয় যে না শ্যাম্পু করে নিলেই ভালো, তাহলে শ্যাম্পুও করে নিতে পারেন। জলের কালারটা দেখেই বুঝতে পারছেন এটা চুলের জন্য কতটা উপকারী হতে পারে। এইরকমভাবে তৈরি করবেন আর মাখবেন। দেখবেন চুল কিছুদিনের মধ্যেই, যাদের প্রিম্যাচিওর হেয়ার গ্রে হেয়ার আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জলটা খুব ভালো কাজে দেবে। আবার চুল ওঠা বন্ধ হবে। তো সব সমস্যার সমাধান বলতে পারেন এটা। এটা সবাই লাগাতে পারে, বাচ্চা, বড়, ছোট সবাই। কিন্তু আরেকটা কথা, যারা ধরুন সারা রাতের জন্য মাখতে পারবেন না তাদের ক্ষেত্রে বলি, তারা যেদিন ধরুন সকালবেলা উঠে ভালো করে মেখে নিলেন, ৩ থেকে ৪ ঘন্টা রাখলেন, তারপরে প্লেন শ্যাম্পু বা জল দিয়ে মাথা ধুয়ে নিতে পারেন। দেখুন আমি আমার ছেলের মাথায় লাগিয়ে দিচ্ছি। এটা তো গেল টোনার। এবার এই জল আপনারা শ্যাম্পুর সাথে মিশিয়েও সারা মাথায় লাগিয়ে শ্যাম্পু করে নিতে পারেন। সেটাও খুব ভালো কাজে দেবে। যখন এই জলটার মধ্যে আপনাদের পছন্দ মতো শ্যাম্পু মিশিয়ে সারা মাথায় লাগাবেন, চেষ্টা করবেন ১০ থেকে ১৫ মিনিট একটু থাকার। তারপরে হালকা হাতে ম্যাসাজ করে তারপরে চুলটাকে ধুয়ে নেবেন। এইভাবে যদি করেন কিছু দিনের মধ্যে চুলের অনেক সমস্যার সমাধান হবে। এটা খুব ভালো রেজাল্ট পেতে সপ্তাহে ২ বার বা ৩ বার ইউজ করতে পারেন। আর এটা তৈরি করে ১ সপ্তাহের জন্য আপনারা ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন। বন্ধুরা তাহলে দেখে নিলেন তো কত সহজেই আপনারা হেয়ার টোনার বাড়িতে বানাতে পারবেন, যেটা আপনাদের চুল পড়া বন্ধ করবে, মাথায় চুল ভেঙে পড়ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে সেই সব সমস্যার সমাধানও করবে। তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।